ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। তেহরানের আকাশে ধোঁয়ার গন্ধ, ভাঙা কাচের শব্দ আর সাইরেনের দীর্ঘ চিৎকার। সেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় তিনি কার্যালয়ে বসে দায়িত্ব পালন করার সময় হামলার শিকার হন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ভোরের দিকে তেহরানে তার অফিসে হানা হয় আঘাত, যে হামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিবিসি, সিএনএন ও আল জাজিরা সহ একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে তেহরানের লিডারশিপ হাউস কমপ্লেক্সের কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কালো দাগ, ধসে পড়া কাঠামো সবই বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এর খবরে বলা হয়, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যুতে এটাই প্রমাণ হয় যে তার লুকিয়ে থাকার খবরগুলো ছিল শত্রুপক্ষের মানসিক যুদ্ধের অংশ। তার অফিসেই থাকার মধ্য দিয়ে সেই গুঞ্জন নস্যাৎ হয়েছে বলেও দাবি করা হয়। এদিকে এই ঘটনার আগেই নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন। তার বক্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলে। তবে এর আগেই বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান খামেনির মৃত্যুর সংবাদ। বার্তা সংস্থা রয়টার্সের সূত্র বলছে, হামলার সময় খামেনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। ইরানি সংবাদ মাধ্যম আরও জানায়, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরান সরকার ঘোষণা করেছে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। মসজিদে মসজিদে কালো পতাকা, টেলিভিশনে কোরআন তেলাওয়াত, রাস্তায় শোক মিছিল, যেন থমকে গেছে পুরো দেশ। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর শোক প্রকাশ করেছে প্রতিশোধের অঙ্গীকার। হাওলাদার শামীম, RTV।